মিস্টার জম্বি চ্যাপ্টার 1। কোনো এক সন্ধ্যার দিকে ট্রেন ফিরছে স্টেশনে। দেন হঠাৎ করে ট্রেনের চালক চিৎকার করে স্টেশনের সবাইকে সতর্ক করা শুরু করলো। সরে যাওয়া, ট্রেনটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সবাই বাঁচাও করে এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো এবং স্টেশনে একটি প্যাসেঞ্জার মহিলা তার বাচ্চাকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার বাচ্চাটির পায়ের চাকা আটকে যায় রেল স্টেশনে। দেন সবাই সেটি দেখে আরও ঘাবড়ে যায়। ট্রেনটি খুব কাছাকাছি চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তেই একটি কালো হুডি পরা অদ্ভুত লোক এসে হাজির হলো। সে দ্রুত গতিতে সময় মতো ট্রেনটির সামনে গিয়ে ট্রেনটিকে এক হাত দিয়ে ট্রেনটিকে দুমড়ে মুচড়ে থামিয়ে দিল। আর মহিলাটি এবং তার বাচ্চাটি বেঁচে গেল। তার সাথেই ট্রেনের প্রত্যেকটি বগি দুমড়ে মুচড়ে আশ্রয় গেল, এদিক ওদিক ছিটকে পড়ে গেল। তারপর মহিলাটি থতমত খেয়ে সেই লোকটিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ জানানোর পর সে তার লোকটির চেহারাটাই দেখে নিতান্তই অবাক হয়ে গেল। তার চেহারা ছিল নিতান্তই অদ্ভুত। পরের দিন সকালে সিন শিফট হয়। দেখি আমরা সেই লোকটি ঘুম থেকে ওঠার পর সে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়া শুরু করলো। সে ব্রাশ করার পর সে আবার রেডি হলো। তারপর সেখান থেকে সিন শিফট হয় একটি খেলার মাঠে। দেখি একটি প্লেন ক্র্যাশ হতে যাচ্ছে। সবাই এদিকে ছোটাছুটি করছে। সেই নিপ্পন কার্গো প্লেনটি যেমনই ক্র্যাশ হতে যাচ্ছে মাঠের দিকে, ঠিক সঠিক সময়ে সেই লোকটি এসে, অর্থাৎ এই লোকটি আসলে একটি জম্বি, সেই জম্বিটি এসে প্লেনটিকে থামিয়ে দিল। সবাই হাঁ করে তাকিয়ে রইল। তারপর সিন শিফট হয় একটি জ্বলন্ত ভবনের দিকে। ভবনে অনেকগুলো বাচ্চা আটকে ছিল। মায়েরা কান্না করছে, বাচ্চা চিৎকার করছে। ঠিক সেই সময় জম্বি এসে বাচ্চাগুলিকে উদ্ধার করলো। তারপর জম্বি বাসায় ফিরল, স্নান করার পর সে তার পূর্বে কাহিনী বলা শুরু করলো। আসলে এক গ্রীষ্মের দিনে জম্বি প্রাদুর্ভাব মহাপ্রলয় সৃষ্টি হয়েছিল তার গ্রামে। সেই মহাপ্রলয়টি নিতান্তই খুব হঠাৎ করেই এসেছিল, তাই সে বাঁচতে পারেনি। জম্বি এসে তাকে কামড় দিয়ে দেয়। ঠিক তখন থেকেই সে একজন সাধারণ জম্বি হয়ে ওঠে। হ্যাঁ, আর এই জম্বি যেদিকে যায় দল বেঁধে যায়, যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ তাদেরকে হত্যা করে। তারপর একদল মানুষ এসে বন্দুক ধরে এসে তাদেরকে কিছু না বলেই হত্যা করা শুরু করলো একসাথে, এবং তাদেরকে মাংসের লোভ দেখিয়ে তাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করা শুরু করলো। আর সেখান থেকে পালিয়েই আমাদের জম্বি ছেলেটি শহরে এসে সাধারণ মানুষের মতো বাঁচা এবং চলাফেরা মানুষের সাথে মেশা শুরু করলো। সে আজও জানে না মানুষ কেন জম্বিদের মারতে চায় এবং জম্বিরা কেন মাংস খেতে চায়। সে কঠোর পরিশ্রম করা শুরু করলো যতক্ষণ না পর্যন্ত সে ভালো একটি শারীরিক গঠন অর্জন করে। সে খাবারের প্রোটিন খাওয়া শুরু করলো। তারপর সে যখন শারীরিকভাবে ফিট হয়ে গেল, জ্ঞান এবং শক্তিতে সমৃদ্ধ হলো, তারপর সে সিদ্ধান্ত নিল মানুষের মাঝে এক নতুন উদ্যম নিয়ে বাঁচার এবং মানুষের ধারণা চেঞ্জ করার, যাতে মানুষ তাকে বন্ধুর মতোই গ্রহণ করে। তারপর সে তার ফ্রিজ খুললো, দেখলো খাবার নেই। চলো বাজারে যাই, সিদ্ধান্ত নিল। এই ছিল জম্বি চ্যাপ্টার 1। otakuverse.com ভিজিট যদি আরও পড়তে চাও।